হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে দুধ চিতই পিঠা। ফার্স্টে আমি 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এখন ভালোভাবে জাল করে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং কাঠ মশলা। এখন ভালোভাবে দুধগুলোকে জাল করে নিতে হবে। এখানে আমি কয়েক কাপ চাল নিয়ে নিয়েছি। এই চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চালগুলো ব্লেন্ডার করে নেব। এইভাবে করলে একদম দ্রুত হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, শুধু ব্লেন্ডার করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লিকুইড হয়ে গেছে। তবে লিকুইডটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। পাতলা করে দিলে পিঠাগুলো ভালো হবে না, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডার করতে হবে। এখন দুধ জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম, আর এখানে গুড় নিয়ে নিয়েছি। চালের এই মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে, পাতলাও হয়নি আবার ঘনও হয়নি। এখানে আমি গুড়গুলোকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে কিছু পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন গুড়গুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই যে এখানে আমার দুধ জাল করা শেষ। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। গুড়গুলো ভালোভাবে গলে গেছে। আর কিছুক্ষণ জাল করে আমি এটা নামিয়ে নেব। কিছু পরিমাণ দুধ আলাদা করে রাখতে হবে। সব পিঠা হয়ে যাওয়ার পরে আমি এই দুধগুলো ঢেলে দেব। এখন চিতই পিঠাগুলো তৈরি করা হবে। এখন আপনাদেরকে চিতই পিঠা বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটি খোলা বসিয়ে দিয়েছি, খোলা গরম হয়ে গেছে। এখন অল্প করে আটার মিশ্রণটি দিতে হবে, এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটি খুলে দেখব পিঠাটি হয়েছে কিনা। পিঠাটি কিছুক্ষণ রাখতে হবে, না হলে ভালোভাবে উঠতে চাইবে না। এই যে দেখেন আমার পিঠাটি কত সুন্দর উঠে গেল। আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আর সেইটা হচ্ছে দুধ এবং গুড়ের যে মিশ্রণটি আমি তৈরি করলাম সেটা আমি ঠান্ডা করে নেওয়ার পরে ওর মধ্যে ঢেলে দিয়েছি। ঠান্ডা করেই ঢালা লাগবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার পিঠা বানানো শেষ। এখন লাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক আগে আমি বলে রেখেছি কিছু দুধ আমি তুলে রেখেছিলাম, সেই দুধগুলো পিঠা বানানো শেষে উপর দিয়ে দিলাম। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।